কত সুন্দর দোতলা করে বিল্ডিং দিছে, সে সুন্দর হয়েছে। কিন্তু মামির এই যে নিচে থেকে খুঁজতে খুঁজতে উপরে উঠে এলাম গা, এ মামির এই তো পাই না। কই যে গেল মামি? ও মামি, মামি কে রে, কোনে গেল মামি? কে রে, কই যাই পাই না আমি। আরে আরে মামি উঠো 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 উঠো। কে সাগর? মামি আমি। আরে বাইনা তুই আইছস? হ মামি আমি আইছি। মামা কই গেছে? তুমি এই একলা একলা বাড়াইছো? আরে তোর মামারে জানি কেরা ফোন দিল, ফোন পেয়ে হেসে চলে গেল। এম যে ঘরে অন্ধ বউ আছে সেটা তার কানে বাজলো না, আসলে চোখেও সে দেখলো না যে আমার একটা অন্ধ বউ ঘরে আছে। আর তাছাড়া ঘরের দরজার মধ্যে কে জানি একটা টোকা দিল, আমি বাইরে আছে আরে কেউ নাই। আরে কই মামি? আর এই যে আমি, আরে আমি ছাড়া তো আর কেউ নাই। একমাত্র তুই একটু এসে যায় আমার খবরটা নেস, তাই তো আমার একটু ভাল লাগে যে না আর কেউ আমার খোঁজ খবর নেই। কেন না, আমার একটা বাগিনা আছে, বাগিনায় আমার খোঁজ খবর নেই। মামি যে কি কয়, আমি আপনার খোঁজ না নিয়ে কি পারি? আমি হাজার হইলেও আপনার নিজস্ব বাইক না, বুঝেন নাই? ঠিক কথাই কইছিস। বেতরাটা তো পান নাই কোন জায়গা দেই? আরে না না, তেমন একটু লাগে না, হালকা একটু হাঁটুতে লাগছে। ও মামি ডইলা দেই, দেন দেন দেন। আরে কি করস? হ্যাঁ মামি ওই অনেক ডইলা দিলাম, ভালো করে মালিশ করে দিলাম। ঠিক আছে। আরে আমার যে কি কপাল রে, কপাল গুনে তোর মতো একটা ভাগিনা পাইছি। মামি তুমি চিন্তা করো না মামি, তুমি যখন যা কবা। হ্যাঁ আমারে ঘুরাইতাছস না কে? ঘুরাইলাম দিলাম, ময়লা পড়ছে, পড়ে গেছিল না। হ্যাঁ মেলা ময়লা পড়ছে মামি। হ্যাঁ নাও তোমার ঘরে দিয়াহি, ঠিক আছে কি? ঘরে দিয়াবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই আমার ঘরে দিয়া। আর তুই কি এখন যাবি গা? আরে না, আপনার ঘরে দিয়া তারপরে জামুগা। আর মামা এমন একটা বেগ হেলে লোক কি আর কমু। নাও ঘরে যাই। আরে আমারে ধরো, এই আমার ধরো। বল তোর মামাই না পর্যন্ত তুই যাইস না বাজান, আমার একা একা বাড়িতে ভয় করে। আরে জামু না কইছি তো, মামা যতক্ষণ না আবো তোমার ঘরে নিয়ে দুই হাত দিয়ে খুব সুন্দর করে তেল মালিশ করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মামি, নাও তোমার ঘরে যা বিশ্রাম নেওয়ার প্রয়োজন। সাগর ঘরে যে যাবি, ঘরে তো কারেন্ট নাই। আর দূর মামি, কারেন্ট না থাকলে কি হয়েছে? কারেন্ট নাই, আমি বাতাস দেবো, কাপড় আগলা করে বাতাস দেবো, তেল মালিশ করবো। কি করস? হ্যাঁ তেল মালিশের কথা কইলাম। ও আচ্ছা, কারেন্ট নাই, গরমের মধ্যে যাই কি করবি? তাছাড়া এনে দেখ কোনটা জানি চেয়ার আছে, চেয়ারে বয় না। চেয়ারে ববেন? হ্যাঁ এই নেন, আহেন বন। মামি খুব গরম লাগতেছে না? হ্যাঁ বাতাসটা দিয়ে দেয়। হ্যাঁ আরে আর মামির কত গরম, আসলে এই অন্ধ লোকটা থুইয়া যায়, এই লোকটা কনে কনে যায়, এই জিনিসটাই বুঝি না। মামার আসলে বিবেক জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। আসলে তোর মামার বিবেক জ্ঞান বলতে কিছু নাই। না মামি ঠিক কথা কইছ। দেখছেন এবার মামি রেখেও রাইখা বাইরে যায়। হ্যাঁ মামি খুব গরম তাই না মামি? হ্যাঁ সাগর হ্যাঁ মামি কও। তুই থেকে খাইছস? না ভাবছিলাম মামির যা খামু, কিন্তু খাবার আর পাইলাম কই আইছে না। শুন চল তাহলে আমার তুই লালো ঘরে যাই, দেখি ঘরে কিছু আছে। ঠিক আছে নন ঘরে যাই, এনে কামাবো না মামি, নন ঘরে যাই। আহেন ঠিক আছে চল আহেন। ঘরে যামু, মামির তেল মালিশ দিমু। এই যে মামি, আর যান সামনে যান, একটু যান যান। আরে দৌড়ছি তো আমি, এই যে পয়রা যান মামি। আরে মামি আপনার ঝুলটা ঠেকাই তারি নাই, তাই পয়রা গেছিলাম মামি। মামি আরে আমি আসছি, আপনি চিন্তা করেন না। শুনেন আমি তেলটা নিয়ে সুন্দর করে মালিশ করে দিই। না না তেল লাগতো না, তুই কো আমারে, আমি শুনতাছি। মামি হ্যাঁ ক কথা কই না। মামা তো মানুষের ফোন পে দৌড়ায় গেছে গেছে না, সহজের বাসাবো না। আমি যদি একটা রাত থাইকে যাই সমস্যা হবো? না তুই থাক না,
তোর মামুর বাড়িতে একদিন থাকবি না 2 দিন থাকবি না তোর ব্যাপার, আমাকে কি ঘরের অভাব আছে ক? মামি একবারে আমার মনের মতো কথা কইছো। মামি তোমার একটা কথা কই, ক না তোমার সময়তে বাইক নাও কিন্তু বন্ধুর মতো হয়, হয় না? হ্যাঁ তাই কিছে? সুখে দুঃখের কথা বাইকের কাছে শেয়ার করা যায় না? তোমার একটা কথা কই, ক মামা কি তোমার শারীরিক সুখ দিতে পারে? হেই এখন তুই কি কস আমারে? না কইলাম আর কি মামি, তোমার শরীর দিন দিন বিয়ার পরে, বিয়ার আগে ছিল কাবু আঙ্গুলের মতো, তাই না? মামার সংসার আইসা দিয়ে খালি ফুলতাছো ফুলতাছো, মোটা হইতেছো। আমি ভাবলাম যে মামাই মনে হয় ভিটামিন দিতেই পারে না, নাকি বেশি দেয়া দেয়, এই জিজ্ঞেস করলাম। যা এলি কি কস তুই? এই যে তুমি কিন্তু কইছো বাইক না কিন্তু বন্ধু হয়, কম নাই? ঠিক আছে বাইক না বন্ধু হয়, তাই বলে কি তুই এই সমস্ত কথা জিজ্ঞেস করবি? মামি আপনারা না কইলে পামু কই? আমার কথার রসের ভাবি টাবি নাই যে কয়া দিব? আরে তুই কি করস? না ও যে কইরা গেছিল, তাই মাঝে মাঝে শরীর মেসেজ করে আর কথা কই, ও বুঝাও কি? ঠিক আছে। তাছাড়া তুমি অন্য কিছু ভাইবো না, তুমি তো পারো আমার একটু ঠান্ডা করে দিবার, তারপরে যখন আবার মামা আবো তখন আবার ঠিক হয়ে যাবো গা। এই এগুলা তুই কি কস? হ্যাঁ আমি তোর মামি হই। ঠিক আছে আমি বাহিরের কেউ না। তাহলে আপনি থাকেন, আমি গেলাম গা। এই ঘরের ভিতর বইয়া বইয়া মরেন, বুঝেন নাই? জায়গা তুই যা। মামা 5 দিন হবো না? না হোক তোর মামা, তোরে আমার দরকার নাই, যা। গেলাম গা। জাগা। সত্যি সত্যি গেল গা, হয়তো দুষ্টামি করছে, আমি এবার বুঝতে বলছি। সাগর গেছিস নাকি? না মামি, আমি কি যাবার পারি? আমি জানি মামি তোমার মনের কথা না। হ্যাঁ মামি, না তুই একটু দুষ্টামিটা বেশি করে ফেলাইছিস তো, এর জন্য রাগে সরটা দিছিস। তুই কিছু মনে করিস না আমি কিছু মনে করি না। তোমার শহর তো না মামি, তোমার 2 কোটি শহর খালি আমার ভালো লাগবো। কি আমার তোমার খুব ভালো লাগে মামি। আমার ভাল লাগে তোরে, কি এবার কি কইতাছস? হ্যাঁ মামি। আমি তোর মামি লাগি, তোর ভাল লাগতেই পারে। মামি উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করিস না, তোরে না করলাম। ও মামি, হ্যাঁ কিছু টের পাইব না, তুমি সহে দেখো না একটু ওই মনে করো শিখা জায়গায় গেলে দোষ কি? আহ না মামি, তুমি মজা পাইবে, আমি মজা পাবো। আহ মামি, আর কিচ্ছু টের পাইব না। কি করতেছো? আহ মামি, আমার খুব মনে চাইছে। মানে ও মামি, আরে আহ না, সেই মজা বাবা। মামি কি কাম করলাম আমি? ওর সময় মাথাটা টান দিলা মামি, ঠিকঠাক মতো ওয়াইও নাই। হ্যাঁ মনে হয় জমিনে পড়ছে, ভিতরে যায় না। আচ্ছা কি এ অবস্থা হইলো? তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা, যা কইতাছি। মামি তোর ওই মুখ নিয়ে আমার সামনে কোনোদিন রাবি না। তোর মতো বাইক না থাকাচ্ছে মইরা যাওয়া না, বের হয়ে কইতাছি। সুখ উঠলাম আবার বড় বড় কথা কও, তাই না? ওই সুযোগ আমার দরকার নাই, যে নাকি আমার অন্ধত্বের সুযোগ নিয়ে মামির সাথে গোলা করতে পারে। সি 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 সি। কোন মামি? আমি তোরে কি ভাবতাম আর তুই কি করলি? মামি পকেটে টাকা না থাকলে যেমন কোনো দাম থাকে না, মনে করে যে জৈবন আছে, মিটানোর লোক নাই, এই জৈবনের কোনো দাম নাই। গেলাম গা, মাঝে মাঝে মনে পড়লে না আমার এটাই আমি আমু তোমার রূপের এই মুখটা খাওয়ার লাগিয়া, বোঝো না? গেলাম গা। সাগর যে এতটা নিচে নেমে যাব আমি কখনোই কল্পনা করতে পারি নাই। আমি ওর মামি হই, ও এই কাজটা আমার সাথে কেমনে করলো? আজকে আমি অন্ধ দেখে আমার অন্ধত্বের সুযোগ নিল। এখন তো দুনিয়ার মধ্যে আর কোনো মামি ভাগিনারে বিশ্বাস করব না। ওই কাজটা কেমনে করলো সে আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে ও নাকি আমার ভাগিনা হয়। আমার মন তো চাইতেছে আমি এখন মইরা যাই। আমি যদি আজকে সুস্থ থাকতাম, আমার চোখ দুইটা যদি থাকতো, তাহলে ওরা আমি আজকে বুঝাই দিতাম যে আমি কি জিনিস। খালি আজকে আমি অন্ধ দেখা ও আমার সাথে এত বড় অন্যায়টা কইরা যেতে পারছে। সি